নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব মহেশ্বরের ব্রহ্মা এবং বিষ্ণুকে নিজের নিষ্কল এবং সকল স্বরূপের পরিচয় দান প্রসঙ্গে লিঙ্গ পূজার মাহাত্ম্য জানানো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি মহেশ্বরের ব্রহ্মা এবং বিষ্ণুকে নিজের নিষ্কল এবং সকল স্বরূপের পরিচয় দান প্রসঙ্গে লিঙ্গ পূজার মাহাত্ম্য জানানো। নন্দিকেশ্বর বললেন, তারপর এই দুজন অর্থাৎ ব্রহ্মা এবং বিষ্ণু ভগবান শঙ্করকে প্রণাম করে দুহাত জোর করে দুদিকে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর তারা সাক্ষাৎ সম্মুখস্থ পূজনীয় মহাদেবকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে পবিত্র পুরুষ বস্তু সহযোগে তার পূজা করলেন। দীর্ঘকাল ধরে অবিকৃতভাবে সুস্থির থাকা বস্তুকে পুরুষ বস্তু বলা হয় এবং অল্প সময় থাকা ক্ষণভঙ্গুর বস্তুকে প্রাকৃত বস্তু বলা হয়। বস্তুর এইরূপ দুটি পার্থক্য জানা উচিত। কোন পুরুষ বস্তু দ্বারা তারা ভগবান শিবের পূজা করেছিলেন তা জানানো হয় কিভাবে না হার, নূপুর, কেউর, কিরিট, মণিময় কুণ্ডল, যজ্ঞোপবীত, উত্তরীয় বস্ত্র, পুষ্পমালা, রেশমী বস্ত্র, হার, মুদ্রিকা, পুষ্প, তাম্বুল, কর্পূর, চন্দন এবং অগুরুর অনুলেপ, ধূপ, দীপ, শ্বেতছত্র, ব্যজন, ধ্বজা, চামর এবং অন্যান্য দিব্য উপহার, যার বৈভব বাক্য এবং মনের অতীত, যা শুধুমাত্র পশুপতি পরমাত্মারই যোগ্য এবং যেগুলি পশু অর্থাৎ বদ্ধজীব কখনো পেতে পারে না, তার দ্বারা সেই দুজন তাদের প্রভু মহেশ্বরের পূজা করলেন। তাতে প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর সেই স্থানে ভক্তিপূর্বক নম্রভাবে দণ্ডায়মান দেবতাদের মৃদু হাস্যে বললেন। মহেশ্বর বললেন, পুত্রগণ, আজ এক মহান দিন। তোমরা আজ আমার যেভাবে পূজা করেছ তাতে তোমাদের উপর আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সেই জন্য এই দিন পরম পবিত্র এবং মহান থেকে মহান হবে। আজকের এই তিথি শিবরাত্রি নামে বিখ্যাত হয়ে আমার পরম প্রিয় হবে। এই সময় যে আমার লিঙ্গ অর্থাৎ নিষ্কল অঙ্গ আকৃতিরহিত নিরাকার স্বরূপের প্রতীক এবং আমার সাকার রূপ অর্থাৎ সকল সাকার রূপের প্রতীক বিগ্রহ তে পূজা করবে, সেই ব্যক্তি জগতের সৃষ্টি এবং পালনাদি কার্য করতে সক্ষম হবে। যে ব্যক্তি শিবরাত্রিতে দিন রাত নিরাহারে থেকে এবং জিতেন্দ্রিয় থেকে নিজ শক্তি অনুসারে নিশ্চলভাবে আমার যথোচিত পূজা করবে, সে যা ফল লাভ করবে তা আমার কাছে শোনো। 1 বছর ধরে নিরন্তর আমার পূজা করলে যে ফল প্রাপ্তি হয় সেই ফল শুধু শিবরাত্রির দিন পূজা করলেই মানুষ তখনই সেই ফল লাভ করে। যেমন পূর্ণচন্দ্র উদয় হলে সমুদ্র বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনি এই শিবরাত্রি তিথি আমার ধর্মের বৃদ্ধির সময়। এই তিথিকে আমার স্থাপনা আদি মঙ্গলময় উৎসব হওয়া উচিত। আগে আমি যখন জ্যোতির্ময় স্তম্ভরূপে প্রকাশিত হয়েছিলাম সেই সময় অগ্রহায়ণ মাসে আদ্রা নক্ষত্রযুক্ত পূর্ণিমা বা প্রতিপদ ছিল। যে ব্যক্তি অগ্রহায়ণ মাসে আদ্রা নক্ষত্রে পার্বতী সহ আমাকে দর্শন করে আমার মূর্তি বা লিঙ্গ দর্শন করে, সে আমার কাছে কার্তিকেয় থেকেও অধিক প্রিয়। সেই শুভ দিনে আমার দর্শন মাত্রেই পূর্ণ ফল লাভ হয়। দর্শনের সঙ্গে সঙ্গে যদি আমার পূজাও করা হয় তবে তার এত সুমহান ফল লাভ হয় যে বাক্যে তার বর্ণনা করা সম্ভব নয়। সেই স্থানে আমি লিঙ্গরূপে বিরাজিত হয়ে
অনেক বড় হয়ে গিয়েছিলাম, আর তাই সেই লিঙ্গের জন্য এই ভূতল লিঙ্গস্থান নামে প্রসিদ্ধ। জগতের লোক যাতে এর দর্শন এবং পূজা করতে পারে, সেই জন্য এই অনাদি এবং অনন্ত জ্যোতিস্তম্ভ অথবা জ্যোতির্ময় লিঙ্গ অত্যন্ত ছোট হয়ে যাবে। এই লিঙ্গ সর্বপ্রকার ভোগ সুলভকারী এবং ভোগ ও মোক্ষের একমাত্র সাধন। যদি এর দর্শন, স্পর্শ এবং ধ্যান করা হয়, তবে এটি প্রাণীদের জন্ম মৃত্যুর কষ্ট থেকে মুক্তিদান করে। অগ্নির পাহাড়ের মতো এই যে শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হওয়ায় এই স্থান অরুণাচল নামে প্রসিদ্ধ হবে। এখানে অনেক শ্রেষ্ঠ তীর্থস্থানের ব্যুৎপত্তি হবে। এই স্থানে বাস করলে বা এখানে মৃত্যু হলে জীব মোক্ষ লাভ করতে পারবে। আমার দুটি রূপ, একটি হলো সকল এবং একটি হলো নিষ্কল। অন্য কারো এই প্রকার রূপ নেই। আমি প্রথমে স্তম্ভরূপে প্রকাশিত হই, তারপর সাক্ষাৎ নিজ রূপে। ব্রহ্মভাব আমার নিষ্কল রূপ, আর মহেশ্বর ভাব আমার সকল রূপ। এই দুটিই আমার সিদ্ধ রূপ। আমি পরব্রহ্ম পরমাত্মা, কলাযুক্ত এবং অকল কলাশূন্য নির্গুণ আমারই স্বরূপ। ব্রহ্মরূপ হওয়ায় আমি ঈশ্বর। জীবের উপর অনুগ্রহ করা আমার কাজ। ব্রহ্মা এবং কেশব, আমি সব থেকে বৃহৎ এবং জগতের বৃদ্ধিকারী হওয়ায় ব্রহ্ম বলে খ্যাত। সর্বত্র সমরূপে স্থিত এবং ব্যাপক হওয়ায় আমি সকলের আত্মা। স্বর্গ থেকে অনুগ্রহ পর্যন্ত আত্মা বা ঈশ্বর থেকে পৃথক। এই জগৎ সম্বন্ধীয় যে 5 কৃত্য, সেগুলি সর্বদা আমারই। আমি ব্যতীত অন্য কারো নয়, কারণ আমি সকলের ঈশ্বর। প্রথমে আমার ব্রহ্মরূপ বোধ করানোর জন্য নিষ্কল লিঙ্গ প্রকটিত হয়েছিল। পরে অজ্ঞাত ঈশ্বর তত্ত্বের সাক্ষাৎকার করানোর উদ্দেশ্যে আমি সাক্ষাৎ জগদীশ্বরেই সকল রূপে তৎক্ষণাৎ প্রকাশমান হই। সুতরাং আমার মধ্যে যে ঈশ্বর আছে তাকেই আমার সকল রূপ বলে জানা উচিত, এবং আমার এই যে নিষ্কল স্তম্ভ, সেটি আমার ব্রহ্মস্বরূপ বোধকারী। এটি আমার এই লিঙ্গ। তোমরা দুজন এখানে থেকে প্রতিদিনের পূজা করো। এটি আমারই স্বরূপ এবং আমার সামীপ্য প্রাপ্তিকারক। লিঙ্গ এবং লিঙ্গিতে নিত্য অভেদ হওয়ার মহান পুরুষদেরও আমার এই লিঙ্গ পূজা করা উচিত। আমার একটি লিঙ্গ স্থাপন করার ফল হিসাবে বলা হয়েছে, যে উপাসক আমার সমানতা লাভ করে থাকে, একটির পর যদি দ্বিতীয় শিবলিঙ্গ স্থাপন করে দেওয়া হয়, তাহলে উপাসক ফলরূপে আমার সঙ্গে একত্ব অর্থাৎ সাযুজ্য মোক্ষ রূপ ফল প্রাপ্ত হয়। প্রধানত শিবলিঙ্গই স্থাপন করা উচিত। মূর্তি স্থাপন সেই তুলনায় গৌণ কর্ম। শিবলিঙ্গের অভাবে সর্বদিকে মূর্তিযুক্ত হলেও সে স্থানকে ক্ষেত্র বলা হয় না। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব পঞ্চকৃত্যাদির প্রতিপাদন, প্রণব এবং পঞ্চাক্ষর মন্ত্রের মাহাত্ম্য, ব্রহ্মা বিষ্ণু দ্বারা ভগবানের স্তুতি এবং শিবের অন্তর্ধান। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।